ইফতারে যখন এমন ঠান্ডা ঠান্ডা একটা ডেজার্ট সামনে থাকবে, তখন মনে হবে মন প্রাণ ও সারাদিনের ক্লান্তি এক নিমিষেই দূর হয়ে গেছে। আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব আমি খুবই রিফ্রেশিং একটা ডেজার্ট বা ডাবের পুডিং। রোজা আর গরম যেহেতু একসাথে, এই ডাবের পুডিং যখন ইফতারের সামনে থাকবে তখন কলিজা এমনিতেই ঠান্ডা হয়ে যাবে। এখানে আমি 2টা কচি ডাব নিয়েছি। আমি 2টার পানি বের করে নিব। মাত্র 3টা উপকরণে এই ডাবের পুডিংটা তৈরি করে নিব। প্রথমে পানিগুলি ঢেলে নিচ্ছি। এখন পানিগুলি একটু ছেঁকে নিব, আর এদিকে ডাবের শাঁসগুলি বের করে নিব কোনো একটা চামিচ দিয়ে। আমি প্রথমে কাঁটা চামিচ দিয়ে ট্রাই করলাম, হলো না। এখন টেবিল চামিচ দিয়ে সবগুলা শাঁস তুলে নেব। এই শাঁসটা তুলে যে কোনো শেপে কেটে নিতে পারেন। এই যে এখন আমি পানিগুলো মেপে নিচ্ছি। এখানে 1.5 কেজি পানি হয়েছে। এই পানিটা যথেষ্ট মিষ্টি ছিল। আমি তারপরও 1 টেবিল চামচ চিনি মিক্স করে নিলাম, আর দিয়ে দিব এখন আগার আগার। আর অবশ্যই ঠান্ডা পানিতে আগার আগারটা দিতে হবে, গরম পানিতে দিলে বেশি জমে যাবে। এখানে 1.5 টেবিল চামচ আগার আগার দিয়েছি। আমি এখন ভালো করে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে আমি পাত্রটা চুলায় বসিয়ে দিয়েছি এবং চুলাটা অন করে দিয়েছি। আর অনবরত এটা নাড়তে থাকতে হবে, না হয় দলা পাকিয়ে যাবে। আর একটা বগল আসা পর্যন্তই অপেক্ষা করতে হবে। এই তো হয়ে গেছে। এখন এটা নামিয়ে আমি 10 মিনিটের মতো একটু ঠান্ডা করে নিছি। আবার বেশি ঠান্ডা করা যাবে না, জমে যেতে পারে। এখন আমি গ্লাসে ঢেলে নিচ্ছি। গ্লাসে সবগুলি ঢেলে তারপরে আমি ফ্রিজে রেখে দিব। আমি 10 মিনিটের জন্য ফ্রিজে রেখেছি। আর নর্মাল ফ্রিজে রাখলে অবশ্যই আধা ঘন্টা এরকম রাখতে হবে। এখান থেকে আমি সামান্য ডাবের জেলোটা রেখে দিয়েছি, কারণ আমি কালার এড করব সেজন্যে। এখন নারিকেলের আঁশ দিয়ে দিচ্ছি প্রত্যেক কাপে। আর এটা আপনারা ইচ্ছা করলে পরেও দিতে পারেন, উপরেও দিতে পারেন। এদিকে সেই 1 কাপ নারিকেলের পানিতে আমি কালার এড করে নেব। এখানে আমি গ্রিন কালার ইউজ করতেছি। 2-3 ফোঁটা কালার দিয়ে দিলেই হবে। মিক্স করে নেব। এখন ভালো করে মিক্স করে নেব। আর সাদা জেলো হয়ে গেছে, ফ্রিজ থেকে বের করে নিয়ে আসছি। এখন আমি কালারফুল জেলোটা উপরে দিয়ে দিচ্ছি সবগুলিতে। এই তো হয়ে গেছে, কি সুন্দর। এখন আমি সেই নারিকেলের আঁশগুলি আবার উপরে দিয়ে দিচ্ছি সবগুলিতে। আবারও কিছুক্ষণ রেখে বসতে দিতে হবে। এই তো হয়ে গেছে, সবগুলা জেলো রেডি, বা নারিকেলের পুডিং সব রেডি হয়ে গেছে। এই দেখেন কি সুন্দর হয়েছে। ইফতারে মন প্রাণ ঠান্ডা করে দিবে এরকম একটা জেলি সামনে থাকলে আর কি চায়। সবার পছন্দের ডাবের পুডিং ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার দিয়ে দিবেন।